নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউতে যেটা আমরা দেখতে পাচ্ছি, তো তেজ তো মন্দিরে ওখানে বসে আছে। আর একবারে মানে চুমকির কথা শুনে এমন রেগে গেছে, একদম বেঞ্চটাকে তুলে নিয়েছে। মানে এমন কথা বলছে, তো রাগ উঠে গেছে তেজের আর কি। তখন চুমকি বলছে, তুই তুই আমার সাথে এরকম করছিস? তুই তুই এরকম করছিস? আমি যে তোকে বাঁচালাম, যে তোকে খাইয়ে পরিয়ে এতদিন ধরে ভালো করলাম, সেবা শুশ্রূষা করলাম। তেজ বলছে, অনেক হয়েছে। হ্যাঁ, আমি কৃতজ্ঞ। তুমি আমাকে বাঁচিয়েছো, এতদিন ধরে আমার সেবা শুশ্রূষা করেছো। আমি তার জন্য সত্যিই অনেক কৃতজ্ঞ। কিন্তু তা বলে তোমার সাথে আমি আর থাকতে পারবো না। ওই চুরি, চামারি ওই সমস্ত কাজে, কিডন্যাপিং ওই সমস্ত কাজে আমি থাকতে পারবো না। বলে, কি বলছে? বলে, হ্যাঁ, আগে তুমি ঠিক করো তোমার লক্ষ্যটা কি, কিংসুক লাহিড়ী না টাকা? এই টাকা আর কিংসুক লাহিড়ী দুটোর পিছনে পড়তে গিয়ে তোমার আজকে এই অবস্থা। আমি আর এইসবের মধ্যে পড়তে পারবো না। এইভাবে বলছে। আর চুমকি কিছু বলতে গেলে কোনো কথাও শুনছে না। চুমকি বলছে, তোর হাতে গুলি লেগেছে, দে আমি ঠিক করে দিই। বলে, একদম না, একদম কোনো দরকার নেই আমার। চুমকি চলে যেতে বলছে ওখান থেকে। তো চুমকি তো মনের দুঃখে চলে যায় ওখান থেকে। এরপর তেজ দেখছে মন্দিরের ঘন্টা বেজে উঠেছে। তো তখন মন্দিরে গেছে আর মায়ের সামনে বলছে, বলো, কে আমি? চুমকি তো ঠিকই বলছে, কেন ওদের প্রতি আমার এত টান? কেন ওই বাচ্চা মেয়েটা যখন আমাকে বাবা বলে ডাকলো, তখন আমার ওই ডাকটা কেন আগেও শুনেছি এরকমটা মনে হলো? বলো, কে আমি? কি আমার পরিচয়? আমি কি জানতে পারবো না? কে বলবে আমাকে? বলো, আমার আসল পরিচয় কে বলবে আমাকে? আমি কতদিন আর সবকিছু ভুলে থাকবো? আমার কি কখনো মনে পড়বে না? কি হলো, উত্তর দাও, কে বলবে আমাকে? উত্তর দাও। এইভাবে চিৎকার করছে ভগবানের সামনে। এরপরে যখন পেছন থেকে ঘুরেছে, দেখছে সুধা দাঁড়িয়ে আছে। তো মনে মনে ভাবছে, এই ম্যাডাম জি আবার আমার কথা সব শুনে ফেললেন না তো? দেখা যাচ্ছে সুধা একদম তাকিয়ে আছে তার দিকে। আর মনে মনে ভাবছে, সে কোনোদিনও মন্দিরে আসবে না ভেবেছিল, মন্দিরে পাও রাখবে না ভেবেছিল, মানে যবে থেকে তার মেয়ে আর স্বামীকে হারিয়েছে। কিন্তু আজকে তাকে এই মন্দিরে আসতে হয়েছে, সেটাই মনে মনে ভাবছে। ওদিকে তেজ জিজ্ঞাসা করছে, কি হয়েছে ম্যাডাম জি? সুধা চুপ করে আছে। সুধা তখন হাতের দিকে তাকিয়ে দেখছে, আরে হাতে তো অনেক ক্ষত। তখন বলছে, দাঁড়ান, এখানেই দাঁড়াবেন, আমি এক্ষুনি আসছি। এই বলে সুধা ফার্স্ট এড বক্স আনতে চলে যায়। এরপরে দেখা যাচ্ছে সুধা তেজের হাতে ফার্স্ট এড করে দিচ্ছে। বলছে বলছে ইয়ে তো বলছে আমার কিছু হয়নি ম্যাডাম জি, ছেড়ে দিন। বলে, একদম চুপ করে থাকুন। জানেন তো, আমার মেয়েকে আর স্বামীকে যেদিন থেকে আমি হারিয়েছি, সেদিন থেকে আমি মায়ের মন্দিরে কোনোদিনও পা রাখবো না ভেবেছিলাম। কিন্তু আজকে আপনার জন্য, হ্যাঁ, আজকে আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি ঠিকই, তাও আপনারই জন্য। আর যে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে, তার জন্য তো এইটুকু আমি করতেই পারি। আজকে আপনার জন্য আমি আমার প্রতিজ্ঞা ভেঙেছি, আমি মন্দিরে এসেছি। তেজ কিন্তু সুধার দিকে তাকিয়ে আছে, আর সুধা এরকম গল্প করছে। দেখা যাচ্ছে সুধাও যেন তেজের চোখে কোথাও একটা হারিয়ে গেছে। আর ওদিকে চুমকি আসছে ওষুধপত্র নিয়ে। বলছে, তুই আমার সাথে যতই এরকম কর না কেন, আমি তোকে ছাড়তে পারবো না। তোকে এই অবস্থায় আমি ফেলে রাখতে পারবো না। আমি জানি আমি ছাড়া তোকে দেখাশোনা করার কেউ নেই, কেউ নেই, কে করবে এরকম যত্ন? এই বলে ওষুধটা লাগাতে গিয়ে দেখে সুধা ওর হাতে অলরেডি ব্যান্ডেজ করে দিচ্ছে। তখন বলছে, ও আচ্ছা, এই বড়লোকের মেয়েটার কাছ থেকে তুই ওষুধপত্র নিবি, লাগাবি, কিন্তু আমার কাছ থেকে না। বুঝতে পেরেছি, তুই একটা বড় দাও মারার চেষ্টা করছিস, ওই জন্য আজকে আমি তোর কাছে কালপিট হয়ে গেছি, আমাকে তুই দূরে সরিয়ে দিচ্ছিস। এই বলে চুমকি মনের দুঃখে সেখান থেকে চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে বাড়িতে ডিএল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে ওখানে মালিকের যে ম্যানেজার, সে এসেছে। এবার ঠাম্মি তাকে ফাইলপত্র বুঝিয়ে দিচ্ছে। উনি বলছেন, আরেকবার ভেবে নিন কিন্তু, যে আপনি এই কাজটা করবেন তো। তখন ওদিকে লাজবন্তী বলছে যে, এত ভাবার কি আছে? মেয়ে মানুষকে দিয়ে আবার ব্যবসা হয় নাকি? ওর বউ তো ব্যবসার নামে ফুর্তি করে বেড়াচ্ছে, তার না তার হাতে আবার এই ব্যবসা টেকানো যায় নাকি? তখন সমুদ্র বলছে, এসব কি কথা বলছেন আপনি? মেচকা ওখানে আছে, মেচকাও সমুদ্রকে সাপোর্ট করছে। বলছে, ঠাম্মি মেয়ে মানুষ হয়ে একদিন এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন। আর আমাদের সুধা বৌদি, সে একা হাতে এই ব্যবসাটাকে এত দূর পর্যন্ত নিয়ে গেছে। তখন বলছে, সে তো নিজের মন মর্জি চালানোর জন্য, ব্যবসার নামে তো মনমর্জি করেছে সে। আর একদম ভালো করছেন আপনি কিন্তু। ইয়েকে বলছে, ঠাম্মিকে বলছে, আজকে দেখবেন একদম ডানা কাটা পুরীর মতো থপ করে মাটিতে বসে পড়বে। তখন ঠাম্মি বলছে, অনেক হয়েছে, তোমাকে এসব কথা বলতে কে বলেছে? চুপ করে থাকো, ঠাম্মি লাজবন্তীকে বলছে। আর ওদিকে ডিএল গ্রুপ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যে এসছে ম্যানেজার, বলছে, ঠিক আছে, তাহলে আমি আসছি, এটা নিয়ে আমি স্যারের কাছ থেকে সাইন করিয়ে নিয়ে আসবো, তাই বলছে। আর তো মেচকা বলছে, আচ্ছা, আপনাদের স্যার কি এখানেই আছে নাকি? বলে, হ্যাঁ, উনি কলকাতাতে এসছেন। আসলে ওনার অনেক কটা ব্যবসা, তো অনেক কটা কোম্পানি, উনি নিজের পরিচয়টা সহজে মানে রিভিল করেন না আর কি। বলে, হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি ওনার দেশ বিদেশে অনেক কোম্পানি আছে, অনেক ব্যবসা আছে। তো বলছে যে, ঠিক আছে, এই বলে উনি চলে যান। আর এদিকে ঝিনুক বলছে, এই কাজটা আপনি একদম ঠিক করলেন না কিন্তু। মেচকা তো ইয়েকে বলে আর কি, যে এই কোম্পানি আমাদের সন্তান সমতুল্য, একটু দেখে রাখবেন যাতে ভালোভাবে চলে আর কি।
ঝিনুক ঠাম্মিকে বলছে এটা জামাইবাবুর স্বপ্ন ছিল, আর দিদি তার পরিশ্রম দিয়ে এই কোম্পানিকে এত বড় করেছে, আর আপনি নিজের জেদের বসে এটা কি করলেন ঠাম্মি, সেটা আজকে অন্য কারোর হয়ে গেল। দেখবেন আপনি আজকে যেটা করলেন না তার জন্য আপনি পস্তাবেন। ওদিকে সুধা তো ব্যান্ডেজ করে দিচ্ছে, আর তেজকে বলছে আচ্ছা আপনি তো কদিন হলো আমাদের পরিবারের সদস্য, মানে পরিবারে এসেছেন, তো এখন আপনি এইভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার মেয়েকে সেভ করলেন যে? তখন বলছে দেখুন, আমার জন্যই তো সেদিন আপনি আপনার মেয়েকে পেতে পেতে হারিয়ে দিয়েছিলেন, তাই আমি আপনার মেয়েকে আপনার কাছে এনে দিলাম, ব্যাস এইটুকুই। তো বলছে যে আপনি মানে যা করেছেন আমার জন্য, আমি তার জন্য চিরকৃতজ্ঞ থাকবো, আপনার মানে সামনে হাত জোড় করে বলছে আর কি সুধা। তো আপনি শুধুমাত্র আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছেন আমার কাছে এমনটাই নয়, আমার মেয়েকে আপনি প্রাণে বাঁচিয়েছেন, আপনি নিজের শরীরে আঘাত সহ্য করেছেন, আমার মেয়েকে বাঁচিয়েছেন, আমি কোনোদিনই ভুলবো না আপনার এই ঋণ। এইভাবে কথা বলছে, তখন সুধার হাতটা ধরে ফেলেছে তেজ, তখন আবার ছেড়ে দিয়েছে। সুধাও তাকিয়ে আছে তেজের দিকে, মনে মনে বলছে আজকে কেন আমার এরকমটা মনে হচ্ছে, যে আমার মনে হচ্ছে যেন আমার সামনে তেজই বসে আছে, এই চোখ, এই স্পর্শ, আমার সব এগুলো চেনা লাগছে কেন, এরকমটা বলছে সুধা। তখন সেখানে কিংশুক আসে, সাথে আশুতোষও আছে, তরিও আছে। তো কিংশুক এসে বলছে যে তরির ট্রিটমেন্ট হয়ে গেছে, চলুন সকালও হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তখন সুধা তার কাছে তরিকে নেয়, আর এদিকে ইয়েকে মানে কিংশুক আর কি বীরজুকে বলছে, মানে তেজকে, যে তুমি আজকে যে তোমার যা কাজ করেছো তার জন্য তোমার একটা বড় পুরস্কার প্রাপ্ত, তা আপাতত তুমি এই বকশিসটা রাখো। পকেট থেকে বের করে কিছু টাকা দিচ্ছে, বীরজু হাতে নেয়, হাসছে। কিংশুক বলছে যাক, তোমার সততার দামটা আমি তাহলে দিতে পেরেছি। তখন বলছে "হ্যাঁ, আমি গরিব হতে পারি স্যারজি, কিন্তু নিজের ইমান বেঁচে খেতে পারবো না আমি। আমি এই বাচ্চাটাকে টাকার জন্য বাঁচাইনি, আজকে যদি ওর জায়গায় একটা কোনো গরিব বাচ্চাও থাকতো না, আমি এইভাবেই বাঁচাতাম, তার জন্য টাকার কোনো প্রয়োজন নেই। এই বলে টাকাটা আবার কিংশুকের পকেটে ভরে দেয়। সুধা বলছে বীর্য একদম ঠিক কথা বলেছে কিংশুক বাবু, সবাইকে কি টাকা দিয়ে কেনা যায় বলো না, সবার মূল্য কি টাকা দিয়ে বিচার করা যায়? আজকে উনি যা করেছেন আমার জন্য, আমার পরিবারের জন্য, সত্যি আজ থেকে উনি আমার পরিবারের সদস্য। আর আপনজনদেরকে কখনো টাকা দিয়ে মানে কেনা যায় না, বা সেই তুলনাটা করা যায় না। এই বলে চলুন এবার বাড়ি যাওয়া যাক, এই বলে সবাই মিলে বাড়ির জন্য রওনা হয়। যাওয়ার সময় আশুতোষবাবু বীর্যুকে দাঁড় করিয়ে বলছে, দাঁড়াও বীর্যু, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও, তারপরে তোমার সাথে আমার কিছু কথা আছে, কিছু প্রশ্ন করব তোমাকে আমি, তুমি একটু উত্তর দিও। এই বলে চলে যায়। তখন তো বীর্যু মনে মনে ভাবছে যে আবার কি প্রশ্ন করবে, এরকম কথা বললো আর কি। ওদিকে বাড়িতে দেখা যাচ্ছে লাজবন্তী, সে তেজের ছবি আর তরির ছবি পাশাপাশি রেখেছে, আর ছবিতে মালা দিচ্ছে আর ধূপধুনা দেখাচ্ছে। এটা দেখে জ্যোৎস্না তো খুব রেগে যায়, এসব আপনি কি করছেন, কি করছেন, আমি এক্ষুনি খুলে ফেলবো, কিন্তু কিছুতেই খুলে ফেলতে দিচ্ছে না। বলছে কেন, যে মরে গেছে তার একটু সাধ্য শান্তিও তো তোমরা করলে না, তার আত্মার শান্তি কামনা তো করতে হবে। তখন বাড়ির পরিবারের সবাই বেরিয়ে এসছে। তো জ্যোৎস্নার মা বলছে একদম কিছু করবি না, সুধার মতো আমিও বিশ্বাস করি তেজ আর তরি একদিন ঠিক ফিরে আসবে। তেজের বাবা বলছে হ্যাঁ, যত মাস লাগুক, যত বছর লাগুক, আমরা অপেক্ষা করব আমাদের ছেলে আর ছেলের মেয়ের জন্য, তাই বলছে। তেজকা বলছে দেখো দাদা, এত অপেক্ষা করেই বা কি হবে, কোনো ফল তো পাচ্ছি না। আমার মনে হয় আমাদের ওই রাজমন্ত্রী বলছে ওর কথা মেনে নেওয়া উচিত, ওনার কথা। আর আমরা তো একটু সাধু শান্তিও করিনি, একটু আত্মার কামনার জন্য আমরা এইটুকু তো করতেই পারি, তাই বলছে। তেজের মা বলছে না ঠাকুরপো, আমি এটা করতে পারবো না, আমার তো মায়ের মন, আমি করতে পারবো না। রেশমি বলছে দেখো, ওরা যদি বেঁচে থাকতো, সুস্থ থাকতো, তাহলে এতদিনে চলে আসতো। তুমি বলছে আমাদের মনে হয় ছেড়ে দেওয়া উচিত। সমুদ্র রেগে গেছে, সমুদ্র বলছে হাল ছেড়ে দেওয়া উচিত মানে, তোর বেলায় কি আমরা হাল ছেড়ে দিয়েছিলাম নাকি, তোকে সুস্থ করে তুলিনি আমরা? ঝিনুক বলছে তাহলে এখন জামাইবাবু আর তরিকে খোঁজার চেষ্টাটা কেন ছাড়বো আমরা? তো এবার ঠাম্মিও বলছে লাজমন্ত্রী ঠিকই বলছে, সুধার মতো আমাদের এরকম বিবেক বুদ্ধিহীন হয়ে থাকলে তো চলবে না, আমাদের শ্রাদ্ধ শান্তিটা এবার করে নিতেই হবে, আর কত অপেক্ষা করব। তো ওদিকে ঝিনুকরা বলছে, ইয়েরা বলছে, জ্যোৎস্নারা বলছে সবে তো 3 মাস হয়েছে, এমনও তো দেখা গেছে যে 2-3 বছর পরেও ফিরে এসেছে। বলে না, আর এত অপেক্ষা করা যাবে না, তাই বলছে। তরিতা বলছে দিদিভাইটা মেনে নিতে পারবে না ঠাম্মি, অনেক কষ্ট পাবে। ঠাম্মি বলছে ওর অনেক আচরণে আমরাও কষ্ট পেয়েছি, ওর অনেক উচ্ছৃঙ্খলতা আমরা সহ্য করেছি, এতদিন তো আমরা চুপ করে ছিলাম ওর সবকিছু সহ্য করেও, কিন্তু তোমরা তো দেখলে কোনো মানে শোকের ব্যাপার তো ওর মধ্যে নেই, ও দিব্যি আনন্দে ফুরফুরে মেজাজে রয়েছে, তাই বলছে। মানে ঠাম্মির চোখ এই চিনেছে সুধাকে। রাজবন্তী বলছে আরে কোথায় কোথায় চলে যাচ্ছে, কার কার সাথে যাচ্ছে, কিছুই তো বলে যাচ্ছে না। ঠাম্মি বলছে তাই আমরা ওকে আর কিছু মনে করছি না, ও চাইলে কাজে বসবে, আর না হলে ও যা খুশি করবে। বলছে আমি এখনই ঠাকুরমশাইকে খবর দিচ্ছি শ্রাদ্ধ শান্তির জন্যে। তখন সুধা আসে যে না, এই বাড়িতে কারোর কোনো শ্রাদ্ধ শান্তি হবে না। সুধা যেই এসেছে দেখছে তার স্বামী আর মেয়ের গলায় মালা দেওয়া, এমন রেগেছে, এসে মালাটা ছুঁড়ে ফেলে দিয়েছে, আর বলছে কার এত বড় সাহস হলো যে আমার স্বামী সন্তানের গলায় মালা দিয়েছে।
তখন লাজবন্তী বলছে, আরে ওরা মরে গেছে, এই দিবা স্বপ্ন দেখা বন্ধ করে, এবার এভাবে বলছে যে ওরা আর কোনোদিনও ফিরবে না। তাহলে তুমি কথাটা মানতে পারছো না কেন? সুধা বলছে, কারণ আমি জানতাম যে আমার বিশ্বাস একদিন ঠিক জিতবে। সুধা বলছে, ঠাম্মি আমি পেরেছি, বিশ্বাসের এই কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত আমি জিতে গেছি ঠাম্মি। সুধার কথা শুনে সবাই অবাক। সুধা এসে তখন মানে বলার পর ঠাম্মি বলছে, কি বলছো? তখন তরিকে নিয়ে এসছে আশুতোষ আর কিংসুক, আর ও বড় ঠাম্মি বলে ডেকে উঠেছে। সবাই তো তরিকে দেখে অবাক, সবার মনে একটা আলাদাই আনন্দ। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।